আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। তুমি না ডাকিলে দেহ আর পাইব কোথায়? কেঁদে কেঁদে কোথা বেড়াবো, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, মি অ্যান্ড মাই মম। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গানটা শুনে তোমরা কি বুঝতে পারছো যে এটি শিশু তার মায়ের কাছে আসতে চাইছে, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। কারণ এই শিশু বাচ্চা তার মা, মা বাচ্চা, এই যে সম্পর্ক খুবই অটুট। হ্যাঁ, এবং স্বয়ং ঈশ্বর, স্বয়ং মা কালী, যে যা ইষ্ট দেবতা মানো, কখনো মায়ের কাছ থেকে শিশুকে কেড়ে নিতে পারে না। সময়, পরিস্থিতি, হয়তো বা কিছু খারাপ চলে, খারাপ যায়, কিন্তু সত্যের জয় একদিন না একদিন হবে। এই শিশু দেখুন, আমি একটা ধরো শিশু, একজন শিশু, একটি মা আর একটি শিশুর কাহিনী, একটি গল্প তোমাদের কাছে বলছি। একটি ছোট গল্প, যে একটি শিশু আর একটি মায়ের গল্প। এরকম সমাজে অনেক এরকম হয় না, যেতে শিশুরা, সে ছেলে হোক মেয়ে হোক, মানে মা যেতে চাইছে না কিন্তু মা যেতে বাধ্য হয় সন্তানকে ছেড়ে। সার্কামস্ট্যান্স এমন আসে যে মাকে বাড়ি থেকে ছেড়ে চলে যেতে হয়। এবং দেখা যায় বিভিন্ন কারণে এই সেপারেশন, এই যে হাজব্যান্ড ওয়াইফ সেপারেশন, তারপরে সম্পর্ক, তারপরে বন্ধুত্ব। হ্যাঁ, কালকে একটা খুব সুন্দর কথা শুনলাম, যে কোনো সম্পর্কে এক্সপেকটেশন রাখতে নেই। ইয়েস, এই একটা কথা আমার কালকে একটা জায়গা, কোনো রকম একজনকে যদি আরেকজন, মানে ধরো তোমার ফ্যামিলিতে এমন একজন আছে যে তার কাছে তুমি কোনো এক্সপেকটেশন রাখবে না। তাকে একটা মানুষ সম্পর্কের মধ্যে যখন পড়ে তখন তাকে দিয়েই যেতে হয়। তুমি তাকে দেবে, সে তোমাকে দেবে। একটা পুরুষ একটা নারীর সম্পর্কই বলছি, হ্যাঁ, একটা স্বামী একটা স্ত্রীর সম্পর্ক, যে কোনো সম্পর্কের মধ্যে উইদাউট এনি এক্সপেকটেশন, লেনদেন কিছু থাকবে না। সে খালি তুমি তাকে ভালো জিনিসটা দেবে, সেই পুরুষ মানুষটিও মহিলাটিকে ভালো জিনিসটা দেবে, আর মহিলাও সে পুরুষ মানুষটিকে। সেটা হচ্ছে চিরসখা, মানে বন্ধুত্ব। হ্যাঁ, আমি জানি না, খুব সাংঘাতিক, মানে ভুল হবে, তো একটা লাইন করতে পারছি। চিরসখা হে হে ছেড়ো না মোরে ছেড়ো না। খুব দৃষ্টতা করলাম, এত মানে হাই রবীন্দ্রসঙ্গীত, এটা এখনো কোনো তালিম না দেয়। এই সম্পর্ক গড়িতই আমি বলছি, যে মা শিশু, শিশু মা। আচ্ছা, একটি গৃহবধূ একটি, মানে কেন বাড়ি ছাড়তে বাধ্য হয়? স্বামী স্ত্রীর মধ্যে কলহ হতে বাড়ি ছাড়ে, আর না হয়তো কোনো অন্য সম্পর্কে যদি স্বামীর দ্বারা কিছু না পায়, কোনো নারী যদি মানে স্বামীর কাছ থেকে, দেখো একটি নারীর ভেতরে ভালোবাসা, তারপরে অ্যাটাচমেন্ট, একটি নারী যখন একটি মানুষকে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, তখন সে তার স্বামীকে বন্ধু ভাবে, চিরসখা ভাবতে লাগে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বটা আসল রাখা উচিত। কোনো সম্পর্কে যাওয়ার আগে সবার আগে হচ্ছে বন্ধুত্ব। হ্যাঁ, আর এই নিয়ে অনেক কাহিনী চিত্রনাট্যও গড়ে গেছেন, যে বন্ধুত্বই আসল। যার জন্য এই গানটা গাইলাম, চিরসখা হে ছেড়ো না মরেছে। স্বামীর মধ্যে সখা জিনিসটা সব মেয়েরা চায়, যে এমন এক মানুষকে চায়, পুরুষ মানুষকে চায়, যে উইদাউট এনি সার্কামস্ট্যান্সে সে মেয়েটার যদি কোনো রকম ভুলও করে থাকে জীবনে, কোনো রকম যদি একটি ছেলে মানুষও করে থাকে জীবনে, ধরো স্বামীর কাছ থেকে যে এক্সপেকটেশন নিয়ে শ্বশুরবাড়িতে এসেছে, সে এক্সপেকটেশনটা তার স্বামী পূরণ করতে পারছে না। ফর এক্সাম্পল, কোট আনকোট কথাটা এখন খুব বেরিয়েছে। হ্যাঁ, ফর এক্সাম্পল, যে স্বামী
দ্বারা সে স্যাটিসফ্যাকশন সেই জিনিসটা পাচ্ছে না। হয়তো যে বাৎসল্য প্রেম বলো, স্নেহ, মর্যাদার সম্মান, এগুলো ভালোবাসা, বন্ধুত্ব, কিছুই ওই স্বামীটার কাছ থেকে ওই মেয়েটি পাচ্ছে না। তখন কি হয় যে হয়তো বা কোনো কারণে অন্য পুরুষের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গড়ে ওঠে, সে বন্ধুত্বের সম্পর্ক হয়, এবং সেই মেয়েটি কিন্তু বাড়ির থেকে সম্পর্কটা গড়ায়। এমনও আমি কাহিনীতে শুনেছি, মেয়েটা কিন্তু বাইরে বেরিয়ে গিয়ে সম্পর্ক আলাদা করে সম্পর্ক করে সেরকম মেয়ে আমি কথা বলছি না। বাড়িতে থেকেই হয়তো স্বামীর কাছেই আছে, কিন্তু দেখা যাচ্ছে সে কিছু একটা মিসিং, তার একটি সন্তানও আছে, কিছু একটা মিসিং, সে স্বামীর কাছ থেকে কোনো কিছুর থেকে কিছু যেন পাচ্ছে না। তখন তার জীবনে একটি চিরসখার মতো একজনকে সে পায় না। দ্যাট ইজ মাই, আমি অবজার্ভ, মানে পায় মানে কি, তার বাড়িতে এসে কোনো পুরুষ মানুষকে কথা বলছি না, সে হয়তো কোনো চিঠির মারফতে তার সাথে আলাপ পরিচয় হয়। আগেকার দিনে সব চিঠি লিখতো না, কেউ ধরো ফেসবুকে, এখন তো ফেসবুক ফ্রেন্ডশিপ হয়। আমি একটি মেয়েকে দেখি, দেবাশিস রায়চৌধুরী, মানে সংবাদ মাধ্যমে সংবাদ পড়েন, তার মেয়ে, সে একজন সায়েন্টিস্টকে মানে কি মারফত পেয়েছে, ভালোবেসে বিয়ে করেছে। সে একজন পিএইচডি ডক্টরেট এমফিল, সে ছেলেটি সৌরভ তার নাম। সে ফেসবুক ফ্রেন্ড ছিল, ফেসবুক থেকে তারা ফ্রেন্ডশিপ করে 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 বন্ধুত্বে পরিণত, বন্ধুত্বের এখনও তারা বন্ধুত্ব প্লাস স্বামী স্ত্রী। একটা খুব বড় ব্লগার দেবাশিস রায়চৌধুরী, সংবাদ মাধ্যমে সংবাদ পড়তো, তারই মেয়ের কথা বলছি। এই রকম যদি কোনো ফ্যামিলিতে এরকম হয় যে, বা সে স্বামীর মধ্যে বন্ধু পাচ্ছে না, কোনো কিছু ফুলফিলমেন্ট স্বামী দিতে পারছে না, স্বামী খালি ওই অ্যাজ এ ওয়াইফ হিসাবেই রেখে দিয়েছে, কাজ করো, শাশুড়ির সেবা করো, শ্বশুরের সেবা করো, এই কাজ করো, সেই করো, ওই করো, আর রাত্রিবেলা আসলে তাকে সঙ্গ দিতে হবে, শয্যা সঙ্গিনী হতে হবে, তাই তো? এবং মেয়েটা সেটা চায় না, মেয়েটা আর একটু বাচ্চা মেয়ে, সে অন্যরকম ফিলিংস তার। তখন যদি কোনো কিছুতে ফেসবুক মারফত হোক, এই ইনস্টাগ্রাম মারফত হোক, এখন আধুনিক যুগে ফেসবুক এসবই উঠেছে, হ্যাঁ, ধরো কারো একজন মানে সাথে পরিচিত হলো, সে পরিচয় পেলো একটি অন্য, তার সাথে দুটো কথা চ্যাট করে করে যদি একটুখানি, হয়তোবা অনেক মানুষ এ ভুল করে থাকে যে একটু পথটা বিভক্ত হয়ে যায়, পথ ভুল করে, মানে স্বামীর কাছে আছে, সবই আছে, একটু মানে ধরো কোনো স্বামীর বন্ধু এক বাড়িতে আসছে, তার সাথে কথা বলে, তার সাথে দেখা করে, স্বামীর খুব ক্লোজ ফ্রেন্ড, তার সাথে কথা বলে দেখা করে একটু ভালো লাগে, তখন কম্পেয়ার করতে পারে যে আমার স্বামী তো আমাকে সেরকম কিছু দিতে পারেনি, এই পুরুষ মানুষটির কাছ থেকে তো আমি সেটা পাচ্ছি যেটা আমার স্বামী দিতে পারিনি। পুরুষ মানুষটি সেই মেয়েটির কাছে একটি বন্ধু হয়ে যায়। আমাদের নিজেদের লাইফেও আমাদেরও বয়স অল্প ছিল, আমরাও অনেক রকম ফেস করি, হ্যাঁ, স্বামীর কাছে যে সব কিছু, মানে তখনকার দিনে স্বামীরা একটু কোনো অন্য রকম ছিল। আমি গল্পের ছলেই বলছি, কারণ আমার হাজব্যান্ডের যদি কোনো বন্ধু আসতো, আমার মনে আছে আমার এক হাজব্যান্ডের বন্ধু আসতো, সে আমার গান শুনতে খুব ভালোবাসতো, সে আবার খুব ভালো গান করতো, মানে যেহেতু আমি মানে ডিগ্রি হোল্ডার রবীন্দ্রসঙ্গীতে, সে খুব রবীন্দ্রনাথের গান শুনতে ভালো। এই লাইকিংসটা ওই মানে আমার হাজব্যান্ডের বন্ধুর সাথে, এটা কিন্তু আমার কথা বলছি, হ্যাঁ, নট এ জোক হিসাবে নেন, এটা কিন্তু রিয়ালিটি, তার সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডও জানতো, মানে বিশাখার বাবাও জানতো যে এরকম হয়, সমাজে এরকম হয়, হ্যাঁ, তাই বলে যে মানে চোখের দৃষ্টি যে মানুষের এত ছোট, এত নিম্ন হয়ে গেছে, সেই সম্পর্কটাকে মানে এত নোংরা করে লোকে দেখছে, যে এমন করে দিয়েছে যে ধরো সে হঠাৎ করে একটি স্বামী তার স্ত্রীর কিছু দেখে নিল, মানে একটা কথোপকথন কিছু, সেই স্ত্রীটি কিন্তু কোথাও যায়নি, শ্বশুরবাড়িতেই আছে, শ্বশুরবাড়ি থেকে কোথাও বেরোয়নি, একদিনের তরেও, এক মিনিটের তরেও কোথাও যায়নি, কোথাও মেলামেশা করেনি, জাস্ট ফেসবুকে আলাপ।
তাই থেকে একটি মেয়ে বাধ্য হয়েছে তার শিশুপুত্রটিকে ছেড়ে চলে যেতে। বাধ্য হয়েছে, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে, অনেক কিছু হয়েছে, মানে বাধ্য হয়েছে চলে যেতে। কিন্তু এমন সার্কামস্ট্যান্স হয়েছিল, এমন একটা সম্মুখীন হয়েছিল যে একটি ছেলে তার শিশুপুত্রটি, মানে তার গর্ভে ধারণ করা, মানে তারই সন্তানকে একটি মেয়ের ছেড়ে যেতে হয়েছিল। একটি মেয়ের কাহিনী বলছি, একটি মেয়ে আর তার সন্তানের কাহিনী আমার আজকের ভিডিওতে। সেই মেয়েটি সন্তানকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। মেয়েটি কিসের জন্য ছেড়ে যেতে বাধ্য হয়েছিল? ওই যে আমি বললাম, হয়তো সে স্বামীর দ্বারা সেই সুখ, সেই স্বাচ্ছন্দ্য, সেই স্যাটিসফ্যাকশন, সেই বন্ধুত্ব, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই ওই যে এক্সপেকটেশন করে সে স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে এসেছিল, সেগুলো পায়নি। তখন সে তার জীবনে একটি, যেমন রবীন্দ্রনাথের মানে নৃত্যনাট্যতে শ্যামা চরিত্রটি খুব পপুলার। যে কোনো রবীন্দ্র নৃত্যনাট্যতে একটি পুরুষ থাকে, যেমন চিত্রাঙ্গদায় মদন, চণ্ডালিকায় ওই কি বলে ওই আনন্দ, তারপরে শ্যামা চিত্রনাট্যয় উত্তীয় সেকেন্ড পুরুষ। এই রবীন্দ্রনাথই লিখে গেছেন, কিন্তু মানে কিছুর থেকে কিছু বঞ্চিত হলে একটি পুরুষ মানুষের থেকে সে কিছু বন্ধুত্ব রূপে পায়। তা সেই জন্য তাকে এতটা বলিদান দিতে হবে, সে মেয়েটিও আদৌ জানতো না। এমন পরিস্থিতি যে মেয়েটি শিশু সন্তানটিকে ছেড়ে তাকে বেরিয়ে যেতে বাধ্য ছিল। মেয়েটি তখন তার বাবা মার আশ্রয় চলে গেছিল। এবার কথা হচ্ছে, আদৌ কি শিশুপুত্রটি আর মায়ের সম্পর্ক থাকবে? আসছি একটি বিরতির। না, আমি বিরতি দেব না, তাহলে কাহিনীটার আর কি থাকলো। মানে আমি চাই যত 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 পৃথিবীতে যে কোনায় সব মায়েরা আছে, আমি একটাই বলবো যে মায়ের কাছে মা গর্ভধারিণী, মা মেয়ে, মেয়েদের সম্মান সবার আগে, মেয়েদের সম্মান সবার আগে। নারী মানে মেয়ে সত্তা, মা সত্তা। কোনো পৃথিবীর কোনো কেউ পারবে না একটি সন্তানকে মায়ের থেকে দূরত্বে রাখতে। হ্যাঁ, অনেক দিন বাদে আমি একটা কাহিনী বলতে এসেছি। কাহিনীটা হচ্ছে একটি নিরীহ সুন্দর একটি নিরীহ বাচ্চা মেয়ে মা আর তার ছেলেকে নিয়ে একটি কাহিনী আমি বলতে এসেছি। কোট আনকোট, ইট ইজ রিয়ালিটি, তো এরকম হয়। আমি এটা আনুগতিক একটা কাহিনী সম্পর্কে বলতে এসেছি যে যে মাটি চিৎকার করে বলছে, প্রভু আমারও, প্রিয় আমারও, দাও আমার সন্তানটিকে আমার হাতে। তার জন্য তার সংগ্রাম, তার লড়াই, একটি মার সংগ্রাম, একটি মার লড়াই তার সন্তানকে পাওয়ার জন্য, তার আকুতি, তার বিনতি। হ্যাঁ, কিন্তু পুরুষ মানুষটি কি? হ্যাঁ, আজকে আমরা পুরুষ শাসিত সমাজে বাস করে মেয়েদেরকে একদম দুচ্ছাই করে যে পার করে দেওয়া হচ্ছে, এর ঘোরতর অন্যায় আমি বিরোধিতা করছি। পুরুষ শাসিত সমাজ আজকে নাই। সমসাময়িক পুরুষের সাথে নারীদেরও উভয় শক্তি আছে। আজকে একটি মেয়েকেও আমরা পাইলট তৈরি করছি, ডাক্তার তৈরি করছি, ইঞ্জিনিয়ার তৈরি করছি, সোশ্যাল ওয়ার্কার তৈরি করছি, সোশ্যাল অ্যাক্টিভিস্ট তৈরি করছি। ছেলেদের থেকে কোনো অংশে নারী শক্তি কম নয়। সুতরাং হ্যাঁ বলো। আর শুধু যে সেটা না, আরো বাকি নারীরা এসে পড়েছে। হ্যাঁ, একটা নারীকে কিভাবে বরবাদ করা যায়, নারীর শত্রু হয়ে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে তুমি না। নারী কোথায় নিজেরা তো তোমরা নারী না, তোমরা তো নারী, তোমরা নারী হয়ে কোথায় নারী? আর সবাই তোমরা মা। ওই জন্য গানটা আমি কেন বলেছি, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লাও, ফিরায়ও না জননী। তোমরা জননী, জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। হ্যাঁ, সুতরাং তোমরা বুঝছো না, একটা নারী হয়ে নারীদের পাশে থাকছো না। কি দুনিয়া পড়লো, কি আকাল পড়লো, এই আমাদের দুনিয়া।
হ্যাঁ, যে একটা নারী, একটি মা, প্রত্যেকের ঘরে সন্তান আছে, কোথায় তারা মেয়েটির ভাবনা, মেয়েটির স্যাক্রিফাইস, মেয়েটির কি ভুল, মেয়েটির কি ভুল, মেয়েটির কি ভুল? সে এত অল্প বয়সে একটি সংসারে এসছে খালি খাটুনির জন্য আর শয্যা সঙ্গিনীর রাত হলে তার স্বামীর শয্যা নিতে হবে তাকে, আর তাড়াতাড়ি বাচ্চা পয়দা করে, এই জন্য একটা নারীর জন্ম হয়। সেও তো একটু আদর চায়, ভালোবাসা চায়, সমাজের থেকে কিছু চায়। আমরাও মানুষ, আমরাও কিছু চাই, আমাদেরও কিছু চাহিদা আছে। হ্যাঁ, এক্সপেকটেশন বলছি না যে কোনো কিছু এক্সপেক্ট করা, আমি আমার মেয়েকেও শেখাবো না যে ওই এক্সপেকটেশন নিয়ে ঢুকবি, ওই এক্সপেকটেশন না, সেটা বলছি না, কিন্তু মিনিমাম একটা বন্ধুত্ব তো চায়। ফিরে দাও, সব কিছু ফেলে দাও, একদিকে সব কিছু ফেলে দাও, একটা বন্ধু, একটি চিরসখা, একটি বন্ধুত্ব হতে পারতো, একটি বন্ধুত্ব চায়, যে ধরো না বলা কথা কিছুই বলছে না, সে কিন্তু তার পাশে আছে, তার সাথে আছে। তাহলে মেয়েটি তো একটা বাচ্চার আশা নিয়ে থাকে, সে না পেলো বন্ধু, না পেলো স্বামী, তাহলে সে কোথায় যাবে? সন্তানটিকেও তাকে দেওয়া হলো না। সেই জন্য রাখার আগে তুমি একটা সাজেস্ট করছো আমি কি গান করে রাখবো? আচ্ছা, আমি এই গানটা দিয়ে আমি সবাই বুঝতে পারে একটি নারী শক্তিকে আমি চাই, একটি নারীর পাশে সব নারীরা দাঁড়াক। আজকালকার দিনে আজকাল পুরুষ নারী কোনো প্রভেদ আমি করব না, কোনো কিচ্ছু নেই। ওই জন্য আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার গো প্রিয়, বড়ই তলায় আজ পরাণ আমার, খেলাতে হার মানবি কি? চল এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, পাশে থেকো।